আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ। নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে সরকারকে। নিউ ইয়র্কে কি পরিস্থিতি হয়েছে, সেখানে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে। সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে। সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাভাবে বিশৃঙ্খলা করছে। এদিকে বিকেলে একই ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের ওপর। নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিকালে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঘাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কে। আপনার জন এফ কেনেডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্ন আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। অন্তর্বর্তী সরকারকে তারা যেভাবে যেভাবে তারা দুধ কলা দিয়ে তারা পুষছেন, আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের উপরেও আসবে। একটা রাষ্ট্রযন্ত্র কতটা নিষ্ক্রিয় হলে, আপনাদের লোকরা কতটা নিষ্ক্রিয় হলে এরকম ম্যাসাকার লেভেলের জিনিসগুলো বাইরের দেশে হচ্ছে, বাইরের দেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে কোনো ফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব, যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসরের জায়গা হবে না। নিউ ইয়র্কে জাতীয় নেতাদের ডিম মেরে অপদস্থ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে রেড জুলাই। যারা অপুর সাথেও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং সেই নিন্দার ধারাবাহিকতায় আমরা আজকে এই ডিম নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নানানভাবে নানান পরিচয় আসতেছে, কখনো আনসার লীগ, কখনো ডক্টর লীগ, কখনো পুলিশ লীগ, এভাবে নানান লীগে তারা ফিরতেছে এবং আমরা সর্বশেষ একটা লীগ খুঁজে পাইলাম, সেটা হচ্ছে ডিম লীগ। একই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মূল পর্ব। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশ্ব নেতাদের বিতর্ক পর্ব। উদ্বোধনী বক্তব্যের পর রীতি মেনে অধিবেশনের প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখবে ব্রাজিল। পর্যায়ক্রমে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নেতারা। এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়া গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মূল পর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। আগামী ৩০ সেপ্টেম্বর অধিবেশনের পর্দা নামবে। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি।
নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তালিকার মধ্য থেকে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানান তিনি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের আবেদনের দুবারই শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। ভেটিংয়ের জন্য পাঠানো আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। তালিকার ১১৫টি প্রতীকের মধ্যে নেই শাপলা, বাদ যায়নি নৌকা প্রতীক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওরা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকায় কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করতে অর্থ অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রথমবারের মতো পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনা হবে। খরচ হবে প্রায় ৪০০ কোটি টাকা। স্বচ্ছতা নিশ্চিতের জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে বিশেষ এই বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা মনে করেন, এতে নিশ্চিত হবে ক্যামেরার মান। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে ৪০,০০০-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান, আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়।